আমাদের স্কুল থেকে শিক্ষা সফরে যাওয়া হবে। সবাই মিলে ঠিক করলাম এবার আমরা কুয়াকাটা যাব। সবার আগে আমি কুয়াকাটা যাওয়ার জন্য লাফাইতেছিলাম। এবার আমি যাবই, তাতে যাওয়ার হবে। শিক্ষা সফরে যাওয়ার জন্য বাজেট ঠিক হলো মাত্র 1500 টাকা। বাসায় গিয়ে আম্মুকে বললাম, আম্মু আমাদের স্কুল থেকে শিক্ষা সফরে যাওয়া হবে। আম্মু বলল, কোন জায়গায়? আমি বললাম, কুয়াকাটা। আম্মু বলল, তোকে একা যেতে দেব না, আমিও যাব। আমি বললাম, না, আমি একাই যাব আমার বন্ধুদের সাথে। আম্মু বলল, তোকে যেতে দেব না। আমি জেদ ধরলাম, যাবই যাব, তাতে যাওয়ার হবে। রাতের বেলা বাবাকে ফোন দিলাম, বাবা আমাদের স্কুল থেকে শিক্ষা সফরে যাবে কুয়াকাটা, মাত্র 1500 টাকা। বাবা টাকা বিকাশে পাঠিয়ে দিল। পরদিন আমি স্কুলে যাব টাকা জমা দিতে। আমার নিজের সাইকেল ছিল, সাইকেল চালিয়ে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। ভালোভাবেই আমি চালিয়ে যেতেছিলাম। এর মধ্যেই মনে হলো আমি চোখে কিছু দেখতে পারতাছি না। চোখে কিছু না দেখার কারণে রাস্তার এপাশ থেকে আমি ওপাশে চলে যাই। ফলে একটা ভ্যান এসে আমাকে মেরে দেয়। আমি আহত হই, হাঁটুতে ব্যথা পাই। কোনোর নিচে অনেক বড় ক্ষত হয়ে গেছে, অনেক বড় একটা দাগ পড়ে গেছে। এই অবস্থায় আমার আর কুয়াকাটা যাওয়া হলো না। ফলে এখান থেকে আমি একটা জিনিস শিখতে পারি, যে মার কথা কখনো অবাধ্য হতে নেই। যদি কেউ কখনো হয় ঠিক আমার মতো, এই অবস্থাই হবে। তাই এখন থেকে আমি আর আমার আম্মুর কোনো কথার অবাধ্য হই না। হ্যালো গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।